একজন প্রশ্ন করেছেন যে কতটুকু ফসল হলে আমি ওসর আদায় করতে পারবো বা আমার জন্য ওসর আদায় করা খরচ হবে। জি, ওসর অর্থ 1 দশমাংশ। ওসর সকলের জন্য আদায় করা ফরজ নয়, এটা জাকাতের মতন এটা বিধান রয়েছে। ওসর আদায় করতে হয় ওই সকল জমির মালিকদের যাদের ফসল অর্থাৎ যেটা সংরক্ষণ করা যায় এমন ফসল, যেমন গম, চাল, ভুট্টা, খেজুর, কিশমিশ, যেগুলো সংরক্ষণ করা যায় দীর্ঘদিন ধরে, এই সকল ফসল যদি হয় তাহলে সেই ফসল থেকে যদি ন্যূনতম 18 মণ 30 কেজি, 5 ওয়াসাকের কথা এসেছে যে 1 ওয়াসাক সমান স্যাঁতসা, 1 সমান 2.5 কেজি, এরকম এই হিসাবে যদি 5 ওয়াসাক বা আপনার 750 কেজির মতন ফসল হয় এবং সেটা যদি শুকনো ফসল হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে দেখতে হবে যে এই ফসল তিনি যে ফসল ফলাইলেন, চাষ করলেন, এটা যদি তিনি সেচের মাধ্যমে টাকা খরচ করে পাম্পের মাধ্যমে সেচের মাধ্যমে তিনি যদি এটা ফসল ফলিয়ে থাকেন তাহলে তাকে 20 ভাগের 1 ভাগ এই ওসর আদায় করতে হবে, অর্থাৎ 100 ভাগের 5 ভাগ, 5%, 20 ভাগের 1 ভাগ। আর তিনি যদি ফসল তিনি সেচ না দেন এবং আল্লাহর যে নিয়ামত অর্থাৎ নদী পানি অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পানির মাধ্যমে কোনো সেচ করতে তার যদি কোনো খরচ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে যদি ফসল হয়ে থাকে তাহলে 1 দশমাংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ আদায় করতে হবে ওসর। এটা হচ্ছে ওসরের বিধান। তবে ফিকহি মতে অর্থাৎ ইমাম আবু হানিফা বলছেন যে শুধু শুকনা ফসলেরই ওসর নয়, যেটা কাঁচা মাল বলতে পেঁয়াজ, রসুন, আদা, শাকসবজি যেগুলো আছে, যেগুলো পচনশীল ফসল, সেগুলোর ক্ষেত্রেও ওসর আদায় করতে হবে। এটা ইমাম আবু হানিফার ব্যক্তিগত মত। তবে 4 ইমামের মধ্যে 3 ইমাম, ইমাম শাফি, মালিকি এবং হাম্বলি যে মাযহাব রয়েছে, তারা মনে করেছেন যে না, হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে ওসর আদায় করতে হবে শুকনা যেগুলো সংরক্ষণ করা যায় সে সকল ফসলে। আপনি যদি দেখেন যে সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনা দাইমা, সেখানে বলা হয়েছে যে ওসর আদায় করতে হয় যেগুলো শুকনো ফসল সেগুলোর, যেগুলো শুকনো ফসল সেগুলোর, অর্থাৎ খেজুর, কিশমিশ, জব, গম ইত্যাদি যেগুলো পচে যায় না। সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই সকল দেশে আপনার যে শুকনো যে সকল ফসল রয়েছে সেগুলোর ওসর আদায় করা হয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে। এবং সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, জর্ডান, সুদান, এই অঞ্চলে যেহেতু এই দেশগুলোতে ফিকহি মাসালার প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং ইমাম আবু হানিফার এই মতটাকে তারা গ্রহণ করে যে তারা যে ফসল যেগুলো রয়েছে, সবজি, কাঁচামাল, যেগুলো পচনশীল যে ফসলগুলো রয়েছে সেগুলোরও তারা ওসর আদায় করে থাকে।